আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এলাকায় এখন এই যে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে লওলা মাছ রান্না করব। আপনারা দেখেন, দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এই যে মাছ কেটে নেব, লওলা মাছ কেটে নেব। লওলা মাছ কাটে ধুয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে লগে মনে করেন যে লওলা মাছ কাটা হইতেছে। লওলা মাছ কাটার শেষে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেবেন, কচলায় কচলায় ধুয়ে নেবেন। এই দেখেন লওলা মাছ কাটা, এই দেখেন কাটতেছি লওলা মাছ। লওলা মাছ কাটা, এই যে কাটতেছি লওলা মাছ। লওলা মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে আমরা এখন ঝোল নাড়ব। এই দেখেন এইভাবে লওলা মাছটা কাটে নেবেন। দেখেন সবাই তো আর কুটাকাটি পারে না, এখনকার মানুষের তো কুটাকাটির মনে করেন যে বোঝেই না কুটাকাটি। এই দেখেন মাথায় যে চুপড়া ছাড়ায় নিতেছি, চুপড়া ছাড়ায় নিয়ে এই যে এইভাবে কাটা লাগবে। কাটে কাটা হচ্ছে। এই যে দেখেন, এই যে ভিতরে একটা আঁশটি আছে দাঁত, ওই আঁশটিটা বাইকেরে ফেলায় দিবেন। বাইকেরে এই যে এই যে বটি দিয়ে এইভাবে চার দিয়ে। এই যে আমার মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে, কাটি ধুয়ে নিছি। ধুয়ে নেওয়া শেষ, আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ধুয়ে নেওয়া শেষ। এর ভিতরে এখন লগে সব কিছু দিয়ে মাখাবো। এই যে পিস কাটা হয়েছে, মরিচ কাটা হয়েছে। এই যে এখন এই মিষ্টি কুমড়োটা দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে হলুদ মলুদ দিয়ে মাখাবো। মাখায় সাইডে এই যে পিস দেওয়া হইতেছে। এই যে পিস দেখেন আমরা কিভাবে না দিয়ে এইভাবে নাই দিয়ে খায়া দেখেন। এই যে দেখেন যেভাবে রান্না করব দেখাবো, এইভাবেই আপনারা নাচবেন। এই যে ধনিয়ার গুঁড়ো দেওয়া হইতেছে। তারপরে এই যে দেখেন ধনিয়ার গুঁড়ো দিছি। এখন এই যে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। এই যে দেখেন আপনারা পরিমাণ মতন সব দিয়ে নেবেন, দিয়ে নিয়ে এইভাবে নাচবেন। দেখেন মরিচের গুঁড়া, বাটা শুকনো মরিচ নাই তো তাই মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। বাটা মরিচ লয়, লবণ এগুলো দিয়ে লবণ দেওয়া হয়েছে। এগুলো দিয়ে ভালো করে দেখেন মাখা নেবেন। একটু সব রকমেরই খাওয়া যায়, যে যেরকম খায়, কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এইভাবে আপনারা রান্না করে খায় দেখবেন কত মজা লাগে। খাইবেন আর কইবেন যে পাবনার মানুষ এত সুন্দর করে রান্না করে খায়। এই যে মাছ দিয়ে দেওয়া হইলো। দেখুন মাছটাও এভাবে মাহায়া সাইরে, মাছটাও এভাবে মাহায়া উঠে রাখবো। উঠে রাখে বাইজে নেব মাছটা বাইজে নিয়ে এই দেখুন এই মাখাবেন, ভালো করে মাখাবেন। মাহা সাইরে এই দেখেন যাতে ভিতরে হলুদ ঝাল, হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলো যাতে মাছের ভিতরে পড়ে। এই যে উঠায় রাখতেছি, দেখেন এই যে উঠায় রাখলাম। এই যে উঠাইতেছি দেখেন। একখান করে সবগুলো উঠা রাখবেন, সবগুলো উঠা রাখিয়ে এই যে দেখেন এই যে উঠানো শেষ। নাই আর এই যে বাজনা উঠাবো, বাজনা উঠে রাখছি। বাজনা বাইটে দেবো তো, বাজনা উঠে রাখা আছে। এই যে এখন এই যে ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে যে মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে আংছায় নেবেন। ওগুলো আগেই পানি দিবেন না, ভালো করে আংছায় নেবেন। আংছায় বসলেই পানি বাড়াবেন, এই দেখেন ভালো করে আংছায় নেবেন। আংছায় সাইডে
পরে যখন আনছেনি হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনারা হলো গিয়ে পানি দিয়ে দিবেন। দেখি দেবো আনছেনি দেখি দেবো ডাকনা দিয়ে দেখি দেবো। দেখাইনি আপনারা ডাকনা দিয়ে দেখে দেবেন। দেখে দিয়ে ডাকনা দিয়ে দেখাইছি। ডাকনা দিয়ে এই যে দেখেন আবার এই যে উঠে এই যে দেখেন ভালো করে আংছায় নেবেন। ভালো করে দেখেন পানি দেয়নি কিন্তু কেমনি পানি বাড়াইছে। পানি দিবেন না আগেই, পানি দিলি পরে আর মনে করেন যে তরকারি আর মজা লাগবে না। আবার দেখে দিলাম, দেখে দিয়ে দেখেন যে আংছে না গেছে আমি পানি দিয়ে দিচ্ছি। যে মাছ ভাজি রাখছি এই ঝোল দিয়ে দিচ্ছি, এই ঝোল দিয়ে দিলাম। ঝোলে বলক আসলে পরে তারপরে মাছটা দিয়ে দেবো। ভাজা মাছ দেখেন আমি বাইরে রাখছি। এই যে বাটিতে, এই যে বাটিতে দেখতেছেন এই যে দেখেন এই যে বলক আইছে। এই যে ভাজা মাছ এই যে দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে দিছি। হ্যাঁ দেখেন ভাজা মাছ দেওয়া দেখেন আপনারা। ভাজা মাছ দিয়ে একটু লাইড়ি দিবেন। লাইড়ি দিয়ে আবারও একটু ডেহে থিবেন। ভালো করে লাইড়ি দিয়ে ডেহে থিবেন। দেখেন আর এই যে বাজনা উঠেছি, এই যে বাজনা, এই বাজনা উঠে তেল দিয়ে তেল দিয়ে যে একটু জিরে দিয়ে এই যে বাজনাটা যে বাইটে নিলাম। এই বাজনাটা ভালো করে পানি দিয়ে একটু গুলায় সাইডে ওই যে মাছ দিয়ে খাওয়া তরকারির ভিতরে ঝোলের ভিতরে দিয়ে লাইড়িয়ে সাইডে 5-10 মিনিট জাল দিয়ে 5-10 মিনিট জাল দিয়ে নামাবেন। এটা ভালো করে গুলান লাগবে। আমাদের দেশে এইভাবে আমরা রান্না করে খাই পাবনা। এই যে দেখেন তরকারিটা এইভাবে রান্না করে খায়া দেখবেন। এই যে লাইড়ি দিয়ে ভালো করে লাইড়ি দিয়ে যাতে তরকারির ভিতরে ওই বাজনাটা মিক্স হয়। ভালো করে লাইড়ি দিয়ে ডেহে 10 মিনিট জাল দিবেন। জাল দিয়ে এই যে দেখেন আমার তরকারি রান্না করা শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য দোয়া করুন আপনারা যেন